বঙ্গের তাপমাত্রা নেমেছে 15 ডিগ্রির নিচে। ফলে এই প্রবল ঠান্ডায় কষ্ট পাচ্ছেন হতদরিদ্র মানুষেরা। ডালখোলার এই অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সমাজসেবীগণ। 18 জানুয়ারি বৃহস্পতিবার বিতরণ করা হয় প্রায় 250 থেকে 300 কম্বল। সমাজসেবী তথা বিজেপি নেতা আব্দুল জলিলের ডাকে সাড়া দিয়ে ডালখোলায় কম্বল বিতরণে সামিল হন সমাজসেবী তথা বিজেপি নেতা ডক্টর শচীন প্রসাদ। আজ ডালখোলার দৌলতপুরের 12 নম্বর ওয়ার্ডে এই বিতরণী কার্য হয়। এ প্রসঙ্গে সমাজসেবী তথা বিজেপি নেতা আব্দুল জলিল বলেন, শচীন প্রসাদ সমগ্র জেলার বিভিন্ন অঞ্চলে সমাজসেবামূলক কাজ করে থাকেন। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং সব ভুলে তিনি নিযুক্ত হন সমাজ সেবায়। তাই আমাদের ঐকান্তিক অনুরোধে তিনি এখানে এসে কম্বল বিতরণ করলেন। এ প্রসঙ্গে শচীন প্রসাদ বলেন, আমি সমাজ সেবায় নিজেকে নিযুক্ত করি। আজকে কম্বল বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার ভালো লাগছে। সাধারণ মানুষ খুশি শীতবস্ত্র পেয়ে। নাম লিখে যাই কি নাম হবে না। আরে আগে তো হয় না রে, अरे जाना। अच्छा जा ओके जा जा चल हट डॉक्टर बाबू जे पहले ले चले जा पहले से चलो निकाल ছেলে থেকে দাও ছেলে থেকে দাও ঠিক আছে আপনি খেলার মাল ধীরে ধীরে না हाथ से কমল বিতরণী ছিল আমাদের ডক্টর শচীন প্রসাদ। ওনাকে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের এখানে আপনি তো সব জায়গাতে পুরা জেলা জুড়ে আপনি ইয়ে করছেন, তা আমাদের এখানে ডালখোলা পৌরসভার ভিতরে আসুন, এসে আমাদের এখানে কমল বিতরণ করুন। তো কথাটা আমাদের রাখলো, আর এখানে আজকে 250 থেকে 300 কমল উনি আজকে বিতরণ করলো। আর এমনিও শচীন প্রসাদ গরিব গুরবা যত আছে জাতপাত দেখে এই জাতপাত থেকে উপরেই আছে, কোনো জাতিপাতি এনার কাছে নাই। যে বি যাবে হাসপাতালে যদি কেউ গরিব থাকে, গরিব লোক যায়, তারও ইলাজ হয়, পয়সাওয়ালারও ইলাজ হয়, লেকিন বেশিরভাগ গরিব মানুষের ইলাজ হয় ফ্রিতে। কি বার্তা আজকে থাকবে শচীন প্রসাদকে আমরা খুবই অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে আসলো, কমল বিতরণ করলো, এটা ধন্যবাদ জানালাম। আজকে কোন জায়গাতে হলো দাদা? এটা আমাদের পৌরসভা 12 নম্বর ওয়ার্ড, ডালখোলা দৌলতপুর 12 নম্বর ওয়ার্ড ডালখোলা। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল জলিল। সবাই সাংবাদিককে আমি ধন্যবাদ জানাই। এটা কোনো প্রোগ্রাম না, এটা তো সমাজসেবামূলক কাজ আছে। অনেকে মানে শীত পড়ছে এই সময়, আর এই সময়ে যে কম্বল শীত বস্ত্র আছে এই একটি ওষুধ হিসাবে কাজ করে। শীতে কি হয়, অনেক রোগ থেকে সংক্রমণ হতে পারে মানুষ। সেই জন্য জলিলদা আমাকে ডাক দিল আর আমাকে বললো কি অনেকখানে গরিব জনতা আছে, গরিব লোক আছে, আপনি কিছু শীত বস্ত্র ডিস্ট্রিবিউট করতে পারবেন তো আপনি করুন। সেই জন্য আমি এখানে এসে একটু 150 কম্বল আমি দিলাম, বিতরণ করলাম। আর আমার খুব ভালো লাগলো কি আমি এই মানুষকে আমি যে সাহায্য হলো আমি করতে পারলাম। আমি একটু সমাজসেবী হিসাবে আমি এখানে এসেছি, আর আমি সমাজমূলক কার্য মানে প্রতি বছর আমি করেছি, আর এই বছর আমি করতেছি।